দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বিএনপির মনোনয়নপ্রাপ্ত সর্বকনিষ্ঠ প্রার্থী তিনি। শুধু তাই নয়, দেশে এবার সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে সংসদে যাবেন সদ্য ৩০-এর কোঠা পার হওয়া প্রিয়াঙ্কা। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই ঘোষণা করা হয় প্রিয়াঙ্কার নাম। কিন্তু কে এই সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা? শেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হযরত আলীর কন্যা প্রিয়াঙ্কা। ১৯৯৩ সালের ২২ জুন জন্ম নেয়া প্রিয়াঙ্কা স্থানীয়দের কাছে পরিচিত ডাক্তার প্রিয়াঙ্কা নামে। ২০০৮ সালে এসএসসি ও ২০১০ সালে এইচএসসি পাশ করেন আর এমবিবিএস পাশ করেন ২০১৬ সালে। রাজনীতিতে নতুন হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে কুড়িয়েছেন বেশ সুনাম। ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে শেরপুর ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রিয়াঙ্কা। হযরত আলী কারাগারে থাকায় ওই নির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করে বিএনপি। দুপুর ১২টার মধ্যে ৩৫,০০০ ভোট পেলেও কারচুপির অভিযোগ এনে অবশেষে ভোট থেকে সরে দাঁড়ান তিনি। সে সময় নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগের রোষানলে পড়ে হারিয়েছিলেন চাকরি। আওয়ামী লীগের হামলা, ভাঙচুর ও ভোট কারচুপির তীব্র প্রতিরোধ ও প্রতিবাদ করে সারা দেশে আলোচিত হয়েছিলেন তিনি। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই শেরপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। চলছে নির্বাচনী প্রচারণা। নারী কোটায় প্রার্থিতায় আলোচনায় আসায় নারীদের কর্মসংস্থান বৃদ্ধি সহ তাদের জন্য আলাদা কিছু পরিকল্পনা থাকবে বলে জানান প্রিয়াঙ্কা। সেই সাথে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতকে বেশি গুরুত্ব দেয়া হবে এবং বড় বড় প্রকল্পে নারীদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি করা হবে বলেও জানান তিনি। স্থানীয়দের মতে নারী নেত্রীর সব গুণাগুণ রয়েছে প্রিয়াঙ্কার মধ্যে। তাদের আশা সর্বোচ্চ পরিমাণ ভোট পেয়ে রেকর্ড অর্জন করবেন প্রিয়াঙ্কা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।